আনারুল এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি শুনে তোমরাও খুশিতে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যা শুনেছো সঠিক শুনেছো, একদম সঠিক শুনেছো। আর কাল থেকেই দেখা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা সবার ব্যাংকে ব্যাংকে ঢুকতে লেগেছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো রেনুয়াল অ্যাপ্লিকেশনের কথা আমি বলছি না। এটা একদম যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো, অর্থাৎ যারা ক্লাস 11-এ পড়তে হয়, ক্লাস 11-এ অ্যাপ্লিকেশন ফ্রেশ করেছো, তারা যারা কলেজে পড়ছো, তারা সবার ক্ষেত্রেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকা চালু হয়ে গিয়েছে। সেটা আমি তোমাদের একদম প্রমাণসহ দেখাতে চলেছি। তার জন্য আমি নিজেই ক্লাস 11-এ পড়ি। তো দেখো, আমি ক্লাস 11-এ পড়ি, আমার স্কলারশিপের টাকাটা ঢুকেছে কিনা আমি আমারটাই দেখাচ্ছি। সর্বপ্রথমে WBMDFC লিখে তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তোমাদের ফোনে, যেখানে তোমরা এই জায়গাতে ক্লিক যদি করো, এই জায়গাতে ক্লিক করলে তোমরা একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা যখনই পেজ ওপেন হবে, তখনই তোমাদের এইরকম যে এখানে যে স্টুডেন্টস এরিয়া বলে অপশানটা রয়েছে, এই স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করতে হবে। এই স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে তোমাদের কাছে এরকম ট্রাক অ্যাপ্লিকেশন বলে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে তোমরা এই জায়গাতে ক্লিক করলেই তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং এখানে তোমাদের বলা হবে যে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়ার ইনস্টিটিউট, অর্থাৎ তোমার যে ইনস্টিটিউটটি রয়েছে সেই ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট কী। আমি যেহেতু মালদা, তাই মালদা সিলেক্ট করলাম, তারপর ওকে করলাম। ওকে করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি অনেক কিছু তোমাদের শো করবে, যেখানে তোমাদের সঠিকভাবে সব কিছু দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। ধরে নাও যে তোমার রেজিস্ট্রেশন ইয়ার কী হবে, সবার যারা ফ্রেশ করেছো তাদের তো হবেই 2023-24। তারপর তখন ডিস্ট্রিক্ট হবে, আমি মালদা দিলাম, মালদা। তারপর এখানে মোবাইল নাম্বার শো করাতে হবে। মোবাইল নাম্বার শো করানোর পর তোমাদের এখানে ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটি এখানে এন্টার করতে হবে। ক্যাপচা কোডটি কোথায় রয়েছে? ক্যাপচা কোডটি তোমরা দেখতে পাচ্ছ এখানে। ক্যাপচা কোডটি সুন্দরভাবে রয়েছে। এই ক্যাপচা কোডটি তোমরা যদি এখানে দেখে দেখে বসিয়ে দাও, তাহলেই তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের কাছে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজটি ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি রইবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার নাম রইবে, ইনস্টিটিউট নাম রইবে, তারপর তোমার ইনস্টিটিউশনে ভেরিফাই করেছে কিনা সেটা রইবে, তোমার ইনস্টিটিউশন নাম থাকলো, ইনস্টিটিউশনে ভেরিফাই করেছে কিনা সেটা থাকলো, তোমার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই করেছে কিনা সেটা থাকলো। তারপর তখন তোমার অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, অ্যাকাউন্ট মানে তোমার ইটাকে ভ্যালিডেশন করেছে কিনা সেটা থাকবে। ওটা থাকার সাথে সাথে তোমার দেখো ম্যাচ করে নিয়েছে, আমার নামের সঙ্গে সব কিছু ম্যাচ হয়ে গেছে। তারপর তখন তোমার থাকবে স্ট্যাটাস ফর পাস্ট টু IFMS ফর পেমেন্ট, না তো আমার রয়ে গেছে লট জেনারেটেড ভাইট রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। তারপর তখন বলেছে ডিস্ট্রিবিউশনমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেস। তারপরেও প্রসেস থাকার পরেও লট জেনারেটেড যার হয়েছে তারা অতি শীঘ্রই অতি সত্বর তোমাদের আশেপাশে ব্রাঞ্চে যাও, ওখানে গিয়ে চেক করো তোমাদের টাকা ঢুকে গিয়েছে। তাহলে তোমরা বলবে, দাদা আমি কিভাবে বিশ্বাস করব যে তোমার এই প্রসেস রয়েছে এটা, তারপরেও তোমার টাকা ঢুকে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, তার জন্য আমি সর্বপ্রথম ফোনপেতে গেলে তো আমি দেখতে পাবো না, কিন্তু আমি একটা SBI-এর একটা অফিসিয়াল অ্যাপ রয়েছে, যেটা ইওনো SBI, যেই অ্যাপটাতে আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারছি না। তার জন্য আমি তোমাদের কাছে এখনই ক্ষমা প্রার্থী। তারপরেও আমি স্ক্রিনশট রেখেছি, যেটা আমি তোমাদের শেয়ার করছি। এখানে দেখতে পাবে যে তোমাদের
এই এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে 5 মার্চ অর্থাৎ কাল 5 মার্চ 2024 12,000 টাকা ট্রান্সফার ফর্ম, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, নেফট এত দিয়েছে, কোথা থেকে ঢুকেছে সেই ডিটেলসটাও এখানে কিন্তু রয়ে গেছে। দেখো এখানে ফুল ডিটেলস রয়েছে যে আলিপুর থেকে এই টাকাটা সাধারণত দেওয়া হয়। অতএব তোমরা এখানে বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অতি সত্বর ব্রাঞ্চে যোগাযোগ করো এবং স্বামী বিবেকানন্দর টাকাটা তাড়াতাড়ি গিয়ে চেক করে নাও এবং কার টাকা ঢুকেছে, কার কোন স্ট্যাটাসে রয়েছে স্কলারশিপটা, কারো হয়তো ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং, কারো হয়তো স্টেট লেভেল পেন্ডিং, আবার কারো হয়তো ইনস্টিটিউশন লেভেল পেন্ডিংও রয়েছে। তবে স্কুল লেভেল পেন্ডিংটা খুব কম ছাত্রছাত্রীরই রয়েছে। এতদিনে স্কুল লেভেলটা অ্যাপ্রুভ করে নিয়েছে। তাহলে চলো দেখা যাক এখন তোমাদের কি হয়েছে না হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের জন্য ভিডিওটা রাখলাম। আর অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু তোমরা যদি লাইক দাও তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ কমে না বাড়ে, এবং তোমাদের কার কীরকম স্ট্যাটাস রয়েছে সেটা আমাকে জানাতে ভুলো না। বাই বাই, ভালো থেকে সবাই।